আল্লাহ পাক ওয়াজ করলো, আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করার পরে আল্লাহ ওয়াদা করলো, জাহান্নাম রে আমি তোর সাথে ওয়াদা করলাম হাসরের ময়দানে আমি তোরে পেট ভরে খাবার দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা বরকলা পাবে নাকি? কখন খাবার দিবে? তাহলে এত বছর থেকে অপেক্ষায় আছে, এখনো হাসরের ময়দান কি খারাপ হচ্ছে নাকি? তাহলে এতদিন থেকে এখনো উনি অপেক্ষা করতেছে। উনিও তো সৃষ্টি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জাহান্নামকে সৃষ্টি করার পরে জ্বালায় দেওয়া হলো, 1000 বছর ধরে জ্বললো। জ্বলার পরে ফেরেশতাদেরকে ডাকা বলা হলো, ফেরেশতার সর্দারকে, জিবরাইল এখন রংটা কেমন হয়েছে রে জিবরাইল? বলে আল্লাহ এখন রং হয়েছে হলুদ কালার। প্রথমে ছিল হলুদ কালার, তারপরে আল্লাহ বললেন আবার 1000 বছর পোড়ারে জিবরাইল, আবার 1000 বছর ধরে পুরানা হলো, তারপরে হয়ে গেল সাদা কালার। মারাবা কম। হে জিবরাইল আর 1000 বছর ধরে পোড়া, আর 1000 বছর ধরে জিবরাইল যখন পোড়াতে গেল, পুড়তে পুড়তে কালা কালার হয়ে গেল। মারাবা, কালো কালার হয়ে গেল। এজন্য অনেক সময় বলি কালো কালার বড় ভয়ানক সংকেত, বড় ভয়ানক সংকেত এবং শোকের জিনিস। ওটা শোকের জিনিস, ভোগের লয়, শোকের। মারাবা। সোনার বাবারা, 3000 বছর ধরে যে আগুনটাকে পোড়ানো হলো, ওই আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয় কি দশা হবে একটাবার চিন্তা করো নাকি? চিন্তা হয়? মেয়েদেরকেও দেওয়া হবে, ছেলেদেরকেও দেওয়া হবে। ছেলেদের জন্য আইন একরকম, মেয়েদের জন্য আইন আর এক রকম আছে নাকি? একই, দুটো অ্যাটাচ যেহেতু রাখা আছে, দুটার আইনও একই আছে। অপরাধ করলে শাস্তি দেওয়া হবে। মিথ্যা কথা মেয়ে বললেও যে শাস্তি, ছেলে বললেও সেই শাস্তি হবে। মেয়েও পর্দার খেলাপ করলে শাস্তি হবে, ছেলেও পর্দার খেলাপ করলে শাস্তি হবে। পর্দা মেয়েদেরও আছে, ছেলেদেরও আছে। ঠিক না বেঠিক? তুমি যদি লাভি দেখাও, তাহলে লাভি একবার যদি দেখে, দ্বিতীয়বার আবার তাকালে কবিরা গুনাহ হবে। যাই দেখলো তারও কবিরা গুনাহ হবে, আর যাই দেখালো তারও কবিরা গুনাহ হবে। দুইজনারই কবিরা গুনাহ হবে। তাহলে খালি গায়ে থাকবি না, অন্যদিকে না যাই। এবার জিবরাইলকে বললাম কি কালার হয়েছে? কালো কালার হয়েছে। হাসরের ময়দানে ওই জাহান্নাম উত্তপ্ত হয়ে গেছে। এবার আল্লাহ পাক জিবরাইলকে বলতেছে কিছু বলে নাকি? হ্যাঁ বলতেছে। কি বলতেছে? বলে খাবার চাচ্ছে, জাহান্নাম খাবার চাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। যারে জিবরাইল আমি ওয়াদা দিলাম, আমি যেহেতু সৃষ্টি করতাম কাজেই খাবারও আমাকে দিতে হবে। আমি ওয়াদা দিলাম হাসরের কঠিন ময়দানে আমি জাহান্নামকে পেট ভরে খাবার দিব। সুবহানাল্লাহ। কারণ নাউজুবিল্লাহ, কেন? আল্লাহর সৃষ্টি তো ওটা। সুবহানাল্লাহ। ওটি যাক ফেলে দিবে সেটা নাউজুবিল্লাহ। এই উত্তপ্ত আগুনকে হাসরের ময়দানে আসা হবে, আসবে। আল্লাহ পাক নির্দেশ দিবে জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল রে যারে জিবরাইল সূরা ফজরের তাফসীর। মারহাবা গাম। আজরাইল আলাইহিস সালাম বেতাল হয়ে গেছে। আল্লাহ যে আগুনটা 3000 বছর ধরে জ্বালাইলা পোড়াইলা, জিবরাইল তখন বেকাল হয়ে গেল। আল্লাহর কাছে বলেন, আল্লাহ সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আল্লাহর কাছে বলে, জিবরাইল বারিলাই তোমার জাহান্নাম হাসরের ময়দানের দিকে আসতেছে। কোন দিকে আসছে? হাসরের ময়দানের দিকে জাহান্নাম আসতেছে। আল্লাহ
70,000 শিকল দিয়ে আটকানো হয়েছে, লাগাম দিয়ে আটকানো হয়েছে। কোন কোন তাফসীরে লাগাম উল্লেখ করেছে, লাগাম দিয়ে ফেরেশতারা আবদ্ধ করেছে, গ্রেফতার করেছে। কিন্তু একটা করে হুঙ্কার ছাড়ে, আল্লাহ জাহান্নাম আমারে খাবার দাও, আমারে খাবার দাও। আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছে, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা বরখলাপ করবে না। আমি খাবার চাই, বছরের পর বছর ধরে অপেক্ষায় আছি, আমি খাবার চাই আজ পেট ভরে। সোনার বাবারা, এবার জিবরাইল সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ আমি আটকাইতে পারতেছি না তোমার জাহান্নাম, তোমার জাহান্নাম হাসরের ময়দানের দিকে আগাইতেছে। আল্লাহ আল্লাহ দয়া করে একটা ব্যবস্থা করো। 70,000 শিকল দিয়ে কে আটকা ধরা আছে? নূরের ফেরেশতা, ফেরেশতারা লাগুম হয়ে যাচ্ছে, ভীতু সম্মত হচ্ছে, ভয় পাচ্ছে, কারণ নিচে বলে চোখ বলে যাবে মারাবা, এই জন্য ভয় পাচ্ছে। আল্লাহ মালিক কিভাবে আটকাবে? তুমি আটকাও, তোমার জাহান্নাম তুমি আটকাও, আমার দ্বারাই আর সম্ভব হবে না। যে জোরে জোরে হুঙ্কার মারতেছে, আল্লাহ ওয়াদা করেছে ওয়াদা বরখলাপ করবে না। এই ফেরেশতারা তোমরা আমাকে কেন আটকে রেখেছো? ছেড়ে দাও। ইনকা করে হুঙ্কার মারতেছে, মারাবা গান। আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে বলে, জিবরাইল যা রে জিবরাইল, বেহেশতের মধ্যে যা। কোনটা যাবে? বেহেশতের মধ্যে চলে যা রে জিবরাইল। বেহেশতের মধ্যে পেয়ালা সাজানো আছে, সেখান থেকে এক পেয়ালা লয়ে আসিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে রে জিবরাইল। আমি ওয়াদা করেছি, ওয়াদা বরখলাপ করব না। সুবহানাল্লাহ। বাবারা রে, 20 থেকে পেয়ালা নিয়ে আসবে গুলো বেহেশতের মধ্যে থেকে, বেহেশতের মধ্যে থেকে একটা পেয়ালা নিয়ে আই। জিবরাইল রে, 70,000 শিকল দিয়ে যারে, 70,000 লাগম দিয়ে যারে আটকাইতে পারতাছ না, তারে এক পেয়ালা পানি নিয়ে আসে, ওর মধ্যে দে। আমি ওয়াদা করেছি রে জিবরাইল, যা দিয়ে দে। সুবহানাল্লাহ। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এক পেয়ালা পানি, ধরো যে এটা পেয়ালা, এই পেয়ালা পানি ওই ডাম্পার মধ্যে ঢেলা দিয়েছে জাহান্নামের মধ্যে। সিজদায় পড়ে গেল অবাক হয়ে, সিজদায় পড়ে আবারও বলতেছে, বানি ইলাহি, এটা কোন পানি খাওয়াইলা রে আল্লাহ, যে পানি খাইয়া জাহান্নাম এত পিছে চলে গেল, এটা কোন পানি খাওয়াইলা রে আল্লাহ। সুবহানাল্লাহ। তোমাকে সুসংবাদ, আর কাফের, বেদিন, মুনাফিক, মৌতুসি, নাসারা এদের জন্য বড়ই দুঃখের সংবাদ। আল্লাহ বুঝতে কামেন। এর সাথে আছে হলো হিংসু, মুনাফিক, অহংকারী, রাগী, বদমেজাজি, তারপর কি পরনিন্দা, গীবতকারী, এরাও আছে এর মধ্যে। এদের জন্য দুঃখের সংবাদ, আর আমাদের জন্য সুসংবাদ, সুখের সংবাদ। সুবহানাল্লাহ। ওলির পক্ষে যদি কুত্তা থেকে জান্নাতে যায়, তোমরাও যাবে। মারহাবা গান। কুত্তা যদি জান্নাতে যায়, তুমি মানুষ যাবেন না কেন? আমরা ওলির পক্ষে আছি, আর ওলিরা আল্লাহর রাসূলের পক্ষে আছে, আর রাসূল আছে আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ। সিস্টেম অনুযায়ী কাজ হচ্ছে দুনিয়ার বুকে, সিস্টেম অনুযায়ী হতেই থাকবে, ততদিন আল্লাহ রাখবে দুনিয়া। সুবহানাল্লাহ। এবার জিবরাইল জিজ্ঞাসা করে, আল্লাহ কোন পানি এটা খাওয়াইলা? বলতে হবে এ পানি কোন কূপ থেকে তোলা পানি, এ পানির খবর তো আমি জিবরাইল জানি না। আল্লাহ গর্ব করে এবার বলবে, মারহাবা গান। এবার আল্লাহ বলবেন, এ জিবরাইল, তোমরা না মানুষ সৃষ্টি করতে মানা করেছিলে রে জিবরাইল? বলে, হ্যাঁ মানা করেছিলাম। এরা দুনিয়ার বুকে যে হানাহানি, কাটাকাটি, মারামারি করবে, ও জিবরাইল রে, এরা সত্যি তাই করেছে রে জিবরাইল। এরা দুনিয়ার বুকে যে মারামারি, কাটাকাটি, হানাহানি করেছে রে জিবরাইল। তারপরে কি করেছেন?
ওরা খালেস দিলে তওবা করেছে, তওবা নসুয়া করেছে, কলবটাকে পরিষ্কার করে নিয়েছে আমার কাছে, তওবা করে করে কেঁদেছিল। ওদের ওই চোখের পানি রে জিবরাইল আমি আল্লাহ কুদরত দ্বারাই হাত আগা দিয়া পেয়ালা জাত করে রেখেছি। কঠিন মুসিবতের সময় হাসরের ময়দান যখন খাড়া হয়ে যাবে, 14টা মুখ যখন নিচের দিকে সূর্য তাপ দিবে, ওই দিনও আমি ওই সমস্ত তওবাকারী আমার আশেক পাগল বান্দা বান্দীদের উপর আমি ওই তওবার ফয়েজের পানিগুলো ওদের উপর পানি আকারে বৃষ্টি আকারে নিক্ষেপ করব। সুবহানাল্লাহ। আমার সেই পাপী গুনাহগার নাস্তিক বান্দাদের চোখের পানি আমি পেয়ালা জাত করে রেখেছি। আমার ভয়ে আমার ডরে তারা আমার কাছে তওবা করে কেঁদেছিল, আর কান্দার কারণে আমি ওই চোখ দিয়ে যে পানি গেছে আমার কুদরতি হৃদয় থেকে যে রহমত গেছে, ওই রহমতের দ্বারা চোখে পানি ঝরিছে, ওই পানিটা আমার রহমতের ওই পানিটা আমি আবার পেয়ালা জাত করে আমার কুদরতি হাত দ্বারাই পেয়ালা জাত করে রেখে দিয়েছি। এটা আজকে ওখানে এক পেয়ালা দিলাম, আরো কত পেয়ালা আছে জিবরাইল? বহু পেয়ালা আছে। এটা খায় কত বছর? এখন যদি আশফাক হয় জাহান্নামে কত বছর সময় লাগবে রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে দেখে বলতেছে, ইয়া আল্লাহ, এখন যদি জাহান্নামকে আবার হাসরের ময়দানে আসতে বলা হয়, জাহান্নামের 50,000 বছর সময় লাগবে রে আল্লাহ। আল্লাহু আকবার। কত বছর? 50,000 বছর সময় লাগবে। হাসরের ময়দানের বিচার শুরু হতেও লাগবে 50,000 বছর সময়। 40,000 বছর কবরে, 10,000 বছর নথিপত্র এক জায়গায় করে বিচার শুরু হতে 10,000 বছর। এই 50,000 বছর সময় লাগবে হাসরের ময়দানের বিচার শুরু হতে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যত সুবহানাল্লাহ তত আসমান জমিন বরাবর নেক জমা হবে। সুবহানাল্লাহ। এ বান্দা, দুনিয়ার বুকে হায়াতে বেঁচে থাকা পর্যন্ত যখন আমার কুদরত প্রকাশ হয়ে যাবে রে বান্দা, ওই সময় যখন তুমি সুবহানাল্লাহ বলে দিবে, আমি আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা যা আছে রে, আমার আল্লাহ, নবী বলে আমার আল্লাহ তার নেকি দিয়ে পূরণ করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? নেকি লিবেন না? এই জমিন থেকে আসমান পর্যন্ত, জাবরুত মুকাম থেকে একবার মনে করে শেষ মুকাম পর্যন্ত, এই মুকাম পর্যন্ত যে নেকগুলো জমা হলো, এই জমাটা নিমিষের মধ্যে আবার খরচ হয়ে যায়। মানুষের অর্জনটাও কিন্তু নিমিষের মধ্যে হয়। সুবহানাল্লাহ। দেরি হচ্ছে, খরচও কিন্তু নিমিষের মধ্যে হয়ে যায়। একটা মিথ্যা কথা বলেন, তামাম ঝরে পড়ে গেছে, কিছু নেই, সব ঝরে পড়ে গেল। আছে বাবারা, এই চোখের পানিগুলো আল্লাহ পেয়ালা জাত করে রেখে দিবে। কঠিন মুসিবতে আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে জাহান্নামের কিছু বর্ণনা আমরা পেলাম এবং সুসংবাদও পেলাম। এখন কে কোনটা ধরে নিব, পরেও যারা শুনবো, যাই যেদিকে ধরে নিব তার সেদিকে ফল হবে। ইয়াদিল্লি বিহি কাসীরা ওয়া দিল্লি বিহি কাসীরা। সুবহানাল্লাহ। যে যেটা বুঝায় আগাতে চায় আমি আল্লাহ তাদেরকে সেই দিকেই পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। কেউ কোরআন পড়ে অহংকারের সাথে জাহান্নামে, কেউ কোরআন পড়ে আবার বিনয়ের সাথে আমার নৈকট্য হাসিল করে আমার বন্ধু হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের বর্ণনা এখানে ইতি টানলাম।